বাহ, দেখো রুটিগুলো কত সুন্দর, কত সফট। যখন আমি আটা মাখতেছিলাম তখনও বলতেছে এত 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 কম খাবে, এত কম খাবে। এখন দেখেন খাওয়ার লোক আছে কিনা বাসায়। পছন্দ করেছে অনেক। এই রুটিগুলো বাংলাদেশে তোমার খাওয়া লাগবে, খাইতে পারবা? সবসময় খাইতে পারবা দিনবেলা? ইচ্ছা করছিল আজকে বাঙালি রুটি বানিয়ে খাই। আর বাঙালি রুটি মানে হচ্ছে সাদা আটার রুটি, যেটা আমরা বাংলাদেশে খেয়ে থাকি, সেটাই আজকে বানানোর চেষ্টা করছিলাম। আর বাঙালি রুটি সে খুব পছন্দ করে, তার জন্য আজকে স্পেশাল বাঙালি রুটি বানিয়েছি, সাথে হচ্ছে তার মজার একটা রেসিপি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা রাত্রে খাবো বাঙালি রুটি আর হচ্ছে ডাল ডিম। একটা মজার রেসিপি করেছি আজকে রাত্রেবেলা। তো আজকে এটা আমরা খাবো দুজনে। দেখতে পাচ্ছ ওই যে ও কিন্তু বাঙালি রুটি অনেক পছন্দ করে। আর বাঙালি রুটি কেন বলছি, কারণ আছে, কারণ এই রুটিটা বাংলাদেশে হয় হোয়াইট কালারের আটা দিয়ে, ওরা কিন্তু লাল কালারের দিয়ে খায়। ঠিক আছে, এই যে এখন শুরু করে দিচ্ছে খাওয়া। দেখেন এই রুটি অনেক বেশি পছন্দ করে ও, বাংলাদেশি রুটি দিয়ে আমি ওকে খাওয়াই। এই যে রুটি আর এই যে সঙ্গে দেখো এই যে আমি ডাল দিয়ে একটা ডিমের রেসিপি করি, এটা আমার আম্মু করতো। তো এখন তো আর আম্মু নেই, আম্মুর কাছ থেকে শিখেছিলাম এই যে ডিমটা ডাল দিয়ে। কেমন হয়েছে বলো? খুব মজা। ওই ওই ডিম দিয়ে ডালের এই রান্নাটা অনেক পছন্দ করে। এই যে আর এই বাঙালি রুটিটা দেখো কত সুন্দর, অনেক সফট হয়, কারণ আমি আটাটা সেদ্ধ করে বানাই। তোমরা হয়তো রুটি বানানো দেখছো, আমার আইডিতে আছে, আমার শাশুড়ি মা বানাইতো। ওটা কিন্তু নরম হয় না, এটা কিন্তু খুব নরম সফট হয়। বাংলাদেশের মতো তো আটা আমরা সেদ্ধ করে বানাই। এই যে খাচ্ছে, এই যে অনেক রুটি, আজকে অনেক রুটি। ও কিন্তু খাই ফেলতে পারবে সবগুলো। পারবে সবগুলো খাইতে? এই সবগুলো খাইতে পারবা? এই সবগুলো রুটি কিন্তু খাইতে পারবে সবগুলো। ওর কিন্তু রুটি খাওয়ার এনার্জি আছে। আর এই রুটিগুলো অনেক পছন্দ করে। বাংলাদেশি রুটি যখনই বানাই নিচে পড়বে কিন্তু। আসলে আমরা তো বাঙালি, আমরা রুটি খেতে পারি না। তো আজকে আমি শখ করে রুটি খাওয়ার প্ল্যান করলাম যে আজকে আমি খাবো। ওকে আমি নিজেই বলছিলাম যে চলো আজকে বাংলাদেশি রুটি খাই, বাংলাদেশি রুটি বানিয়ে খাবে। এইরকম রুটি তো পাকিস্তানে বানায় না, এগুলো পাকিস্তানে হয় না। ওদের রুটি বেশিরভাগ হচ্ছে লাল আটার খায়, এই কালারটা ওরা অনেক কম খায়। দেশি রুটি, তবে রুটিটা খাওয়ার মজা কিন্তু ডিফারেন্স, খুবই মজার। এই দেখো, তুমি কিছু বলবা না? মজা, অনেক মজা। ওই এই রুটিগুলো অনেক ভালো খায়, বাংলাদেশি রুটি অনেক পছন্দ করে। খাও খাও, আস্তে আস্তে করে খাও। আমি ব্লগিং খুব একটা করি না, আজকে ভাবলাম সেটা শেয়ার করি, আপনারা একটু দেখেন আমার সাথে। আমরা দুজনে খাচ্ছি, তো বললাম না, অনেকে আমাকে বলো যে পাকিস্তানে এসে রুটি খাইতে হবে, এখানে ভাত পাওয়া যায়। আমি তো ভাত খাই, আজকে রুটি খেলাম তো শেয়ার করলাম যে ও রুটি পছন্দ করে, বাংলাদেশি রুটি। আমি নিজের হাতে বানাইছি আজকে রুটিগুলো। এখানে আসলে যারা বাংলাদেশি খাবার খাবা তারা অবশ্যই বানিয়ে খাবা, আর যারা টুরিস্ট আসবে আমাদের বাসায় আসতে পারো। ঠিক আছে? বাহ, দেখো রুটিগুলো কত সুন্দর, কত সফট। যখন আমি আটা মাখতেছিলাম তখনও বলতেছে এত 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 কম খাবে, এত কম খাবে। এখন দেখেন খাওয়ার লোক আছে কিনা বাসায়। পছন্দ করেছে অনেক। এই রুটিগুলো বাংলাদেশে তোমার খাওয়া লাগবে, খাইতে পারবা? সবসময় খাইতে পারবা দিনবেলা? বর এই রুটি 3 বেলা খেতে পারবে, সেটাই বলছে আজকে আমাকে সে। আজ আমার বর কিন্তু খুব মজা করে খাবার খাচ্ছে, কারণ তার ফেভারিট জিনিস বানানো হয়েছে আর তার ফেভারিট রুটি। প্রায় সময় পেলে আমাকে বলে যে আটার রুটিগুলো বানিয়ে দাও, আটার রুটিগুলো বানিয়ে দাও, এটা আমি খাবো। তোমাদের বাংলাদেশে কীভাবে রুটিগুলো বানায় আমার খুব পছন্দ, একটু বানাও। তো তাই জন্য আমি মাঝে মধ্যে ওকে বানিয়ে দিই। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছ দুজনের খাওয়া দাওয়া চলছে, আর তোমাদের এই যে যারা আপু তোমাদের সাথেই আছে, তোমাদেরকে একটু শেয়ার করছি আমরা যেভাবে খাচ্ছি। আসলে এভাবে ডাল তোমরা খেয়েছো কিনা আমাকে জানিয়ে দিও। বাংলা খাবার মানেই মজা। অবশ্যই ডালটা খেতে অনেক মজা। আর আমার বর আমরা সবাই মোটামুটি কম বেশি খাই। আর পাকিস্তানি আমার পরিবারকে সবাইকে আমি এই ডালটা বানিয়ে খাইয়েছি এর আগেও, ওরা খুবই পছন্দ করেছে। আর এই রেসিপিটা তো আপনাদেরকে বললাম একদিন দেওয়ার চেষ্টা করব। এটা আসলে আমার পার্সোনাল রেসিপি, আমার মা এইভাবে আমাদেরকে খাওয়াতো, তো সেটা আমার পছন্দ হয়। তারপর থেকে আসলে নিজে একটু বানানোর চেষ্টা করি। আর পাকিস্তানিরা যেহেতু ডাল পছন্দ করে, ডাল দিয়ে বিভিন্ন রেসিপি করলে ওরা খুবই পছন্দ করে, ওরা খুবই খায়। তো তারপর এটা আমি বানিয়ে দিয়েছিলাম, তো এখন তো খায়। আর এটা রুটির সাথে খুব বেশি পছন্দ করে ওরা, যেহেতু ওরা রুটি খায়। আর আমি আজকে ডাল রেসিপি করবো, এই জন্য আজকে আমিও রুটি বানালাম বাসায়। হঠাৎ করে একদিন শখ করে খেতে মন চায়, কারণ ওরা রেগুলার খায়। তো আজকে আমার মন চাইলো যে আমিও আজকে একটু রুটি খেয়ে দেখি ওদের সাথে কেমন লাগে, কারণ রেগুলার সবাই খেতে খেতে ইচ্ছা করে যে আমি একটু খাই। তো এই জন্য বানিয়ে ফেললাম আজকের এই সুন্দর ডালের রেসিপিটা।
আর সাথে আমার বর ও মা আমার ঝাল লেগে গেছে, একটু পানি খেয়ে নেই, হালকা ঝাল লেগে গেছে আমার আজকে, খেতে খেতে হালকা হালকা ঝাল লেগে গেল। এই দেখতে পাচ্ছেন আমরা দুজন। পাকিস্তানি জামাই আজকে খুব সুন্দর করে কিন্তু বাংলাদেশি রুটিগুলো সে খেলো, আর এই বাংলাদেশি সাদা আটার রুটিগুলো তারা খুব পছন্দ করে। অবশ্য আমি ওকে শিখিয়েছিলাম, তো এখন অনেক মজা করে সে খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত টেস্টি করে খায়। অসম্ভব সুন্দর খেয়ে ফেলছে আমার বর, সব রুটি খেয়ে ফেলাইছে। সব খেয়ে ফেলাইছো? আয় হ্যাঁ, সব খেয়ে ফেলাইছে। কি ব্লগ করতে করতে সব রুটি খেয়ে ফেললো আমার, এখন কি হবে? আমার সব রুটি খেয়ে ফেলছে। খাও খাও, ও খাওগে। সব রুটি খেয়ে ফেলেছে তাই, সব রুটি। আমি ভাত খাবো অবশ্য, আমি কিন্তু 1 পিস রুটি খেলাম কথা বলতে বলতে, আর এর মধ্যে 7-8 পিস রুটি ছিল, সব খাবার করে দিছে এই যে পাকিস্তানি। এর বলে পাকিস্তানি লোক, দেখছেন? দাঁড়াও, দোনোজনে মিলে খতম করে দিলাম। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর এই যে বাংলাদেশি রুটিগুলো যখন আমি বানাই, ওকে আমি বলি যে আর আজকে বাংলাদেশি রুটি বানাই তোমার জন্য। ওই দিন আর বাড়ির রুটি খায় না, মানে আমার শাশুড়ির মাঝে রুটিগুলো পাঠায়, ওই দিন আর খায় না। ওই দিন বাসার রুটিগুলোই পছন্দ করে, বাসার রুটিগুলোই খায়। খতম করো, খতম করো। শেষ করে ফেলছে, মাশাল্লাহ। খাও খাও, সব খাই খাও। এই সাবাস, মাশাল্লাহ, আমার বর সব রুটি খেয়ে ফেলছে আজকে। এই যে খাওয়া শেষ, এতটুকু পরে আসতে তরকারি লাস্ট খাওয়া শেষ করে ফেলছে। কেমন লাগলো আমাদের ছোট একটা ব্লগ খাওয়ার? অবশ্যই জানাবেন। আর এভাবে রেসিপি করে কারা কারা খেয়েছেন ডাল ডিমের সেটাও জানিয়ে দেবেন, আর রুটি খেতে কার কারা ভালো লাগে সেটাও জানাবেন। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।